রাফিক, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো আল্লাহ রাখছে। তাহলে দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। আলহামদুলিল্লাহ। আরে তোর এলাকায় দেখা যায় না, তোদেরকে এলাকায় দেখা যায় না, কি অবস্থা? ওই আমরা তো এলাকায় থাকি, তুই কোথায় থাকিস এখন? আর আমি কি এলাকার বাইরে থাকি? ওই তোর সাথে তো দেখা হয় না। তোদের কি প্ল্যান আছে? ভালোবাসা দিব 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, তোদের কিছু প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই আছে তো। আর দূর বেটা, তোদের যে প্ল্যান, কি করবি 14 ফেব্রুয়ারিতে? কি আর করবো, কালকে সাথে করে ঘুরতে যেতে হবে পার্কে। আরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তোদের কোনো প্ল্যান আছে? আরে ভাই, তুই কি বলিস? প্ল্যান নাই মানে? সব প্ল্যান রেডি করে রাখছি। আরে সত্যি নাকি? তোর কথা কি সত্য? আরে তুই কি আমার কথা বিশ্বাস করি না? গত বছরও তো নিয়ে গেছিলাম আরে প্ল্যান তো আমিই করতে পারতেছি না, কি করা যায় দেখা যায়। মানে ডিল তো একটা করতেই হবে হ্যাঁ, যেভাবে। অবশ্যই করতে হবে। কে রাফি, তুই তো কথাই বলতেছিস না, তোর কি অবস্থা? আমার আবার অবস্থা, দেখি কি করা যায়। আরে দেখ দেখ কি করা যায়, বুঝেছি তো ভালোবাসা দিবস কিছু বছরে একবারই আসবে, এই দিনটাও যদি মিস করিস তাহলে তুই তো কা পুরুষ বেটা। তাহলে থাক, ঠিক আছে, তাহলে দেখা যাক কে কি ডিল করবি ভালোবাসা দিবসের দিনে, সেই দিনই শুনবো তোরা কি করছিস। ঠিক আছে, তাহলে কে কি করবি সবই বলবি। আচ্ছা আমার সবকিছু রেডি আছে, তুই আচ্ছা, তাহলে আচ্ছা, দেখা হবে তাহলে ভালোবাসা দেখা হবে। দিবসের দিনে। আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই দিনটার জন্য কত অপেক্ষা করছিলাম, আমার বিশ্বাসই হচ্ছে না এই ভালোবাসার দিনটাতে প্রিয় মানুষটার সাথে দেখা করব। আরে ধুর, মুডটাই নষ্ট করে দিলেন আপনি। আচ্ছা দাঁড়াও, শান্ত হও। আজকে মুডটাই অফ করে দিলেন আপনি। এই নাও তোমার ফুল। আচ্ছা, তুমি এই ফুল নিয়ে কোথায় যাচ্ছ? আপনি জানেন না আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আর আপনি তো আমার মাঝখানে এসে মুডটাই নষ্ট করে দিলেন। ধুরো, কেন হুজুর আপনি জানেন না আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে? এই কারণে আমি আমার প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, তার সাথে কিছু এনজয় করব, কিছু টাইম কাটাবো। আচ্ছা, তুমি তো আমার পাশের গ্রামে থাকো না? আর তুমি তো বিবাহ করো নাই, তে হচ্ছে তোমার প্রিয় মানুষ কোথা থেকে পাইলা? তার মানে তুমি কি হারাম রিলেশনে যুক্ত আছো? কি বলেন হুজুর, হারাম রিলেশনে আছি মানে? কই আমি হারাম রিলেশনে আছি? আমার প্রিয় মানুষটা কত ভালো আপনি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, এমনকি তাহাজ্জুদের নামাজগুলোও পড়ে, আর আপনি বলেন হারাম রিলেশনে আছি? আচ্ছা, তাহলে মানলাম যে তুমি হারাম রিলেশনে নাই। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, কুকুর খাওয়া হালাল নাকি হারাম? কুকুর খাওয়া এটা তো অবশ্যই হারাম, আর কুকুর খাওয়ার সাথে আমার ভালোবাসার কি সম্পর্ক? আচ্ছা, আমি যদি বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় যদি একটা কুকুর জবাহ করি, অথবা বিশ্বের সব থেকে বড় আলেমকে নিয়ে এসে কুকুরকে জবাহ করি, ওটা কি খাওয়া তোমার জন্য হালাল হবে? কখনোই না। কারণ কি, তুমি আমাকে বুঝিয়ে বলো তো। কারণ হলো সুন্নত তরিকায় এই পশুটা জবাই করলেও আল্লাহ তাআলার নিষেধ আছে। মাশাআল্লাহ, তুমি তাহলে বিষয়টা বুঝতে পারছো। তাহলে তুমি যে এতদিন এই হারাম রিলেশনে লিপ্ত ছিলে, এর মধ্যে যত ভালো কথাই হোক না কেন, তুমি সুন্দর সুন্দর কথা বলছিলা, নামাজের কথা বলছিলা, এমনকি তোমার গার্লফ্রেন্ড নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে তাও বলছিলা, এভাবে কি কখনো আল্লাহ কি বলা সম্ভব? কুকুরকে যেমন সুন্নত তরিকায় জবাহ করলে ওটাকে খাওয়া হালাল নয়, ঠিক তেমন রিলেশনের মধ্যে নামাজ হোক, রোজা হোক, তাহাজ্জুদ হোক, এগুলা বললেও ওইটা হালাল হয়ে যাবে না, ওইটা হারাম হারাম হারাম। আমি একটা কথা বলি কি, কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করে কুরবানি দেওয়া আর রিলেশন করে বিবাহ করা, এই দুটা একই কথা, মাঝখানে সোয়াবও হবে না, শুধু কাটাকাটি। এখন মানুষ এটাকেই বিশ্বাস করে। তাহলে হুজুর আমি তো আসলে হারাম রিলেশনের ভিতরে আছি। আজকে ভ্যালেন্টাইন ডে, এই দিনটা কোথা থেকে আসলো? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এটাতে মুখ থুবড়ে পড়ে আছে। আজকে তোমার মতো হাজার হাজার ছেলে পেলে তোমার মতো সেজে গুজে হাতে ফুলের তোড়া নিয়ে এই হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে তারা। ইহুদি খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন ডে নামক একটি বীজ মুসলিম বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে,
আর ওইটা আমরা গিলে ফেলেছি। আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা ভাই, আমরা কি পারি না আল্লাহ তাআলার প্রেমে মুগ্ধ হয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য এই সামান্য দুনিয়ার এগুলা ত্যাগ করতে, খ্রিস্টীয় কালচারকে আমরা ত্যাগ করতে? জি হুজুর, আপনি ঠিকই বলছেন। আজকে আমি হারাম রিলেশনের ভিতরে যাচ্ছিলাম। ধুরো, এই হারাম রিলেশন লাগার থেকে নামাজ পড়া ভালো।